মা মা কি রে মামা, কেমন আছো? কেমন আছো তুমি মা? ভাইয়া তুমি কেমন আছো? এই তো ভালো। কেমন আছিস রে? ভালো আছি। এই, ভাবি, ভাইয়া 4 বছর পর আমাদের বাড়িতে আসছে বিদেশ থেকে। তুমি খুশি হওনি? না, কেন ভাবি? সে অনেক কথা, ওগুলো তুমি বুঝবে না। তা কি এমন কথা যে তুমি আমার ছেলের দেখে খুশি হইতে পারলা না? আপনার ছেলে একজন মারাত্মক খারাপ মানুষ মা। আপনি হয়তো ভাবতেছেন আমি নিজের স্বামী সম্পর্কে কেন এমন খারাপ কথা বলতেছি। যদি জানতেই চান তাহলে শুনুন। হ্যাঁ, আমি সবকিছু জানতে চাই। তাহলে শুনুন। তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। কি ভাবি, এখনো বাসা বাড়ি গেলে? না, যাবো একটু পরে। কি ভাবি আপনি বাইরে দাঁড়ানো? আপনার ভাই বললো এখানে একটু দাঁড়াতে, ও বাইরে গেছে, আসবে তাই দাঁড়িয়ে আছে। ভাবি আপনি জানেন না খালিদ কত খারাপ, ও একটা নেশাখোর। কি বলছেন আপনি এসব ভাই? হ্যাঁ ভাবি ঠিকই বলছি, ও একটা নেশাখোর। প্রতিদিন রাতে ও নেশা করে, আর ও প্রতিদিন ওই প্রতিদিন যায় খারাপ মেয়েদের সাথে আড্ডা মারে। কি বলছেন আপনি সব? খালিদ এত খারাপ? জি, এখন আর সেটা কি হবে? বিয়েটা আপনার দেখে শুনে করা দরকার ছিল। আচ্ছা ভাই, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। চলো ভিতরে চলো। তুমি আমার মারতেছো কেন এভাবে? কালকে তো বাপের বাড়িতে এখন 3 লাখ টাকা এনে দিবি। এতগুলো টাকা আমি কই পাবো? তা না হলে তোকে আমি তালাক দিব, কথাটা যেন মনে থাকে। এত টাকা আমি কই পাবো? শোক, আমি অসুস্থ, আমার যাবো। 6 মাস হলো খালিদ বিদেশে গেছে, একটা বারও আমার সাথে কথা বললো না, কোনো যোগাযোগও রাখলো না। তাহলে খালিদ কি আমাকে... আমি আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে আপনাদেরকে কোনো কিছু বলিনি, কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও তারপরেও তুমি আমাকে কেন বলনি এসব কথা? না মা, আমি আমার মা বাবাকে বললে তারা হয়তো বা একটা ব্যবস্থা নিত, তখন হয়তো বা আমাদের ডিভোর্সের দিকে সম্পর্কটা চলে যেত, আমার সংসার ভাঙতো, আমার বাবা মা হয়তো সমাজে মুখ দেখাতে পারতো না, আমি একজন ডিভোর্সি নারী হয়ে ঘুরতাম। এইগুলো বিবেচনা করে আমি আপনাদেরকে কিছু বলিনি। কি রে, বৌমা যা বলছে সব কি সত্য? তুই বিদেশ থেকে এতদিন পরে এলি, এসে আমাদেরকে নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে উঠেছিস, অথচ যেই মেয়েটা তোর অপেক্ষায় রইলো, এতদিন এত কিছু সহ্য করলো, সেই মেয়েটার সাথে তুই একবার কথাও বলবি না? মা আখি, তোমরা ঘরে চলে এসো। তুমি? কেমন আছো তুমি? ভালো আছি তো। আচ্ছা তুমি বসো, আমি তোমাদের খাবার দিতেছি। শোনো, আমাকে তুমি মাফ করে দিও। এসব তুমি কি বলতেছো? আমি 4টা বছর তোমার সাথে যোগাযোগ করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। আমি চেয়েছিলাম আমি নিজেকে শীঘ্রই যাতে তোমার কাছে আসবো। কি বলছো তুমি? আমি যেমনটা চেয়েছিলাম ঠিক সেভাবে তুমি ফিরে এসেছো আমার কাছে? তেমনটাই। আরে পাগল, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি তো তোমার বউ, তাই না? আর তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে কেন তুমি পাপী করতেছো? যাই হোক, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। আর আমিও তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, মায়ের সামনে, আখির সামনে
কত কথা বলেছি তোমার জন্য, বরং তুমি আমাকে ক্ষমা করে দিও।